তো আগের ভিডিওতে দেখতেই পেলে আমরা এসেছিলাম দক্ষিণেশ্বর। এবার দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে আমরা এখানে একটা টোটো করে চলে গেছিলাম আদ্যাপীঠ। আজকে প্রায় ২০ বছর বাদে আমার দিদুন দাদু আজকে বেরিয়েছিল দুটো জায়গা ঘোরার জন্য। কারণ ওনারা আর বেরোতে পারে না, যেহেতু বয়স হয়েছে। আজকে দিদুন বলছিল যে ২০ বছর বাদে আবার সে আদ্যাপীঠ এসছে। তো অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। আমরা আগেও এসেছিলাম, কিন্তু দিদুন অনেক দিন বাদে আবার আসলো। এইদিকে ঢোকার পরপরই এখানে ছিল সমস্ত রকমের শিব মন্দির। আর এখানে যেহেতু মায়ের কোনো ফটো ভিডিও করতে দেয় না, তো কপাল করে আমরা আজকে আরতির আগেই চলে গিয়েছিলাম। তো ওখানে আরতি টারতি দেখে আমরা খাবারের কুপন কেটে চলে গেছিলাম। তাও আজকে তাড়াতাড়ি গেছিলাম বলেই খাবারের কুপনটা পেয়েছি, নাহলে আমরা ঠিক পেতাম না, লেট হয়ে যেত আমাদের। আর যেহেতু দক্ষিণেশ্বর থেকে আমরা হিঙের কচুরি এত কিছু খেয়ে নিয়েছিলাম, যে জন্য আমাদের পেট একদম ভরা ছিল। তাও আমরা প্রসাদ খেতে ঢুকেছিলাম। যেটুখানি দরকার আমরা সেটুখানিই খেয়েছি, খাবার নষ্ট করিনি অবশ্যই। প্রথমে এখানে পোলাও আর বেগুনি দিয়ে দিয়েছিল, যেটা ছিল প্রসাদ। তারপরে ভাত, খিচুড়ি সমস্ত কিছু ছিল, পায়েস ছিল। এরপর খেয়ে দিয়ে আমরা আবার মায়ের দর্শন করি। তখন দরজা বন্ধ হয়ে গিয়েছিলো, তাও বাইরে থেকে মায়ের দর্শন করে আমরা চলে আসি স্টেশনে। স্টেশনে এসে দেখতে পাই ১ থেকে ১.৫ ঘন্টা বাদে আমাদের ট্রেন। তাই ওখানে বসে থেকে প্রায় ১ ঘন্টা বাদে আমাদের ট্রেন আসে। এরপর ট্রেনে করে আমরা সোজা চলে আসি বাড়িতে।